নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দিদি কি এনেছে, কার সাথে কথা বলছি, চলো একটু দেখাই। একা একা মাথা খারাপ হয়ে গেছে, কথা বলছি, তোমাদের একটু শোনাবো। চলো, হাসিটা হাস। মাথা খারাপ হয়ে গেছে। আরো কিছু বলো। মাথা খারাপ হয়ে গেছে। দই খাবি? রসগোল্লা খাবি? দুবাই ঘুরতে যাবি? ভিসাটা তো দিল না। दीदी हिंदी तो हिंदी काज करे ना, की सुनी। हिंदी में कुछ बोल के सुनाओ। सब बोलबे, जे भाषाई बोलबे सब बोलबे। এটা আমি। मुझे खाना खाना है बोलो। अरे रुक, এইটা বললো না তো। এই रुक बोल। হয়েছে। দিদি কোথাও একটা ঘুরতে যাচ্ছে, আমাকে এখনো নাম বলেনি, কিন্তু বলছে যে তোমাকে আইসক্রিমটা খাইয়ে দিয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও। আর তো আমি কদিন থাকবো না, তুমি কি খাবে আমি জানি না, তো আমাকে দেখো খেয়ে খেয়ে এইটুকুনি দিয়েছে। কি মিথ্যেবাদী গো তুমি। পিস তৈরি হয়ে গেছো তুমি। কি বলছো তুমি? কি মিথ্যেবাদী তুমি। ওইটুকু খেয়ে তোমাকে ওইটুখানে দিয়েছি। কি কখন থেকে বলে যাচ্ছে আইসক্রিমটা গলে যাচ্ছে, আইসক্রিমটা নিজের জন্য আমটা এনেছে, আমাকে একটা দেখো। নিজে বলেছে ভ্যানিলা খাবো। আমার হিন্দি ব্লগে কিন্তু প্রমাণ আছে। ও বাবা, প্রমাণ রেখে কথা বলছে। না না না, এইটা থামো তো, আমি কথা বলছি, থামো একটু কথা বলিনি। এটা আমি একটু মজা করলাম, এটা আমি পুরোটাই আমি খেয়েছি। আর আমাকে জিজ্ঞেস করেছিল কি গো কি হয়েছে। দাঁড়াও দাঁড়াও, দিদিকে এমন একটা কথা বলেছি না, জলটাকে মানে গিলতে পারছে না, বের করতে পারছে। ঠিক আছে দিদি, গিলি নাও। ভগবান, তোমার সাথে থাকলে গলায় জল আটকে মারা যাবো। কেন, আমি কি করলাম? তুমি কি নমিতাদি কি ও আচ্ছা, কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। নমিতাদি বলছে, আমি বলছি ওখানে গেলে ফোনের কমিউনিকেশন প্রবলেম হবে, আমি তোমাকে ক্যাশ টাকা দিয়ে যাচ্ছি, ইন কেস তোমার কিছু দরকার পড়লো, ডলার ইউরোর কিছু এমার্জেন্সি হলো, তো টাকাটাকে ভাগ করছে যে 50% ডলার ইউরোর, 50% আমার। আমরা ওদের এর থেকে বেশি কোনো অসুবিধা হলে আমি পয়সা দেবো না। ব্যাপার বলছে হঠাৎ করে মনে পড়ে গেছে যে কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে আমি 80,000 টাকা এক্সচেঞ্জ করিয়ে 3,000 টাকা পেয়েছি। তো বলছে তাহলে একটা কাজ করো, আমরা চালিয়ে নেবো, এই ক্যাশ টাকাটা নিয়ে যাও। আমি ইন্ডিয়ান ক্যাশ টাকাটা নিয়ে গিয়ে কি করবো ওখানে। আর এমন একটা, এটা খুব একটা হাস্যকর ব্যাপার না, এমন একটা থ্রোতে বলেছে, কতদিন তো টাইমিং হয়, তো সেইটাই আমার এমন হাসি পেয়ে গেছে, আমি আর জলটা গিলতে পারছিলাম না। পাতি কথায় বলো, আমি কথাটা বলি হাসানোর জন্য। তুমি হাস্যকর। কাজের কাজগুলো করো, চশমাগুলো ঢোকাও। প্রত্যেকদিন পাল্টে পাল্টে একটা একটা করে চশমা পরবো। চশমাও নিয়ে যাবে দিদি? অবশ্যই, প্রত্যেক জামার সাথে প্রত্যেক আলাদা আলাদা চশমা। ঠিক আছে, এখন অব্দি হাতটা খুঁজে বের করতে পারোনি কিন্তু। ওকে ফাইন। লাচ্চুরালা মাইনে দিকে এসো। আইসক্রিমটা এখনো কতক্ষণ ধরে একটা আইসক্রিম খাচ্ছ ভগবান জানে। দিদি 6 দিন পরে আবার খাবো বলো, আমি এই 6 দিন একটু মানে পয়সা দিয়ে যাচ্ছি, কিনে খাবে না। দিদি আমি আইসক্রিম দোকানে গিয়ে কি বলবো? আইসক্রিম খাবো এরকম বলবো? তুমি তো আমি বলবে আইসক্রিম। আমি ভালোভাবে শিখি সেটা জানো তো, দিদি চায় না। কেমন শিক্ষা দিচ্ছে দেখো, বলে তো হোটেলে গিয়ে বলবে আইসক্রিম খাবো। হ্যাঁ বুঝে যাবে, ওকে ব্যবসা করতে হবে, ওকে সব দেশের ভাষা বুঝতে হবে। আইসক্রিম তো বলেছো, এর মানে তো খাবো। আইসক্রিম নিশ্চয়ই তুমি দেখতে আমাদের বাড়িতে আজ কেউ আসলে আগে তো ফোন করে, তো ফোন করে এরকম সেদিন কালকেই মনে হয় বলছে। এটা নিজের মুখের দিকে দেখিয়ে বলো না ঠিক আছে ঠিক আছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ইউরো নাচো। দিদি তুমি তো 2টোর সময় যাবে, একটু দাঁড়াও না, একটু কথা বলে নি। বলো আইসক্রিমের নিচে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ও ঠিক আছে, দাঁড়াও চেটে নিচ্ছি। হ্যাঁ, আর রাত্রিবেলা খাবে না তো খাবার? না, কিন্তু ডাল সিদ্ধটা তো খাবো। ডাল সিদ্ধটা আমিও খাবো। খাবে, ছাড়বে না? কেন ছাড়বো কেন, এই কি কথা। আর কোনো খাবার খাইনি, আইসক্রিম। আমাদের বাড়িতে ফোন করেছিল না দিদি সেদিনকে, কি বলেছিলাম আমি?
ভেজে দেবো। ভেজ দাও। আমি সবসময় মানে ভালো বলি, ভেজিয়ে ভেজ দিয়েছে এরকম কিছু একটা বলি। তো সেদিন তাড়াহুড়োতে ভেজ দিয়েছি, এটাকে নমিতাদি বাংলা আর হিন্দিতে মিক্স করে বলছে ভেজ দাও। আমি ভাগ্যিস বলনি ভেজে দাও। আমাদের বাড়িতে সারাদিন যা কথা হয় সত্যি বলছি, একজন যদি কেউ যদি থাকতো সবসময় অন, প্রচুর কন্টেন্ট পেয়ে যেত। মানে এখন যে ফোন ধরে যেটা কথা বলি না, সেটা তো কোনো হাসির ব্যাপারই নয়। ক্যামেরার সামনে কনসিয়াস হয়ে যায়, ওই ন্যাচারাল কমেডি টাইমিংটা তো হয়। এই যে হ্যাঁ, ডলার ইউরো সবাই মিলে যে আমরা কথাগুলো বলি না, তোমরা মানে শুনলে কি বলবে। ঠিক আছে, বলবো না এখন, থাক, যেদিন দেখাতে পারবো সেদিন। আমার দিদি চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে। 6 দিন পরেই চলে আসবে। অবস্থা করে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, 6 দিনে সুস্থ হয়ে যাবো তো। और एक ट्रॉली है, छोटा वाला। Okay, so bye guys. Finally, I'm going to Dubai. Ooh. দিদিকে ছেড়ে দিয়ে চলে এলাম আমি। দিদি যখনই বাইরে কোথাও একটা যায়, বাড়ি গেলেও কলকাতা যেখানে যাক না কেন, আমি গাড়িতে তুলে দিয়ে আসি নিচে, যখন মানে ছেড়ে দিয়ে চলে আসে, আমার ভালো লাগে। আর দিদিও বলে চলো নমিতা দি, চলো চলো, তুমি না গেলে ভালো লাগে না, চলো। তো ছেড়ে দিয়ে চলে এলাম। দিদি তো চলে গেল, ডলার ইউরো আর আমি। আজকের আমার ছেলে আসার কথাও আছে, তো এখানে আসবে না, কোথায় আসে দেখি, মানে এখানে রুম ঠিক করা হয়েছে, ওখানে থাকবে। এখানেও কাজের জন্যই আসছে, বলছে মা পড়াশোনা করে আর দরকার নেই, এবার কাজ খুঁজতে হবে। ঠিক আছে বাবা, চলো কাজ করো। তো আসুক, ও তো ভিডিও আসতে চায় না, দেখি আগে পৌঁছে যাক তারপরে। আমিও খুব টেনশানে আছি, মানে ঘুমোতে পারছি না, যতক্ষণ না পৌঁছে যাচ্ছে খুব মাথার মধ্যে একটা মানে কি, একা আসছে এই ফার্স্ট টাইম, কী আর বলবো, আমি মা তো, হয়তো পেরে যাবে। মার মনে যেটুকু দুশ্চিন্তা হয় ওইটুকু আমারও আছে। চলো ছেলে আগে চলে আসুক। ছেলে এসে গেছে, খবর দিল মা আমি, মানে আমাদের ওখান থেকে, মানে আমাদের মেদিনীপুর ওখান থেকে অনেক ছেলে কাজ করে ওর বয়সী, মানে ওর বয়সী নয়, হচ্ছে বড় যারা। তো বলছে মা আমি ওই দাদাদের কাছে এসে গেছি, আর তোমাকে আর এত চিন্তা করতে হবে না। তো চলো, এসে গেছে যখন বলছে, এবার আমি একটু মানে ঘুমোবো। কি বলো তো দিদি, এমনিতেই 2টার সময় বেরিয়েছে, ঘুমোয়নি। এমনিতেই দেখো সেরকম ঘুমোয়নি বলে যে খুব শরীর খারাপ তা কিন্তু নয়, হ্যাঁ, মানে ওই আর কি, টেনশনের মধ্যে ছিলাম। আমার অভ্যেস হয়ে গেছে, কলকাতায় থাকতাম পড়ে পড়ে ঘুমোতাম, কিন্তু এখানে আমি অনেক ঘুম কমিয়ে দিয়েছি। তো তার জন্য আমার কিছু মনে হয় না যে রাত্রিবেলা ঘুমোয়নি। তো যাই হোক, ওই রকম আর কি, একটুখানি ঘুমিয়ে নিই। ঘুম থেকে ডলার উড়িয়ে খেতে দেওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে কী খাবো, কী আর খাবো, একটু আলু সেদ্ধ ভাত করে নেবো ব্যাস। আমি তো এমনিতেই এরকমভাবেই খেয়ে নিই, একা তো কী আর বলবো বলো, রান্না ফান্না কিছু করতে আমার ভালো লাগে না। দিদি যদি খায় একটু ওইটা তবু রান্না করে আমি তবুও খাই, নাহলে একদম। ছেলের সঙ্গে দেখি একদিন দেখা করতে যাব, বা ছেলেকে ডাকবো এখানে, আসি যদি। তো দুপুরবেলা উঠে পড়েছি আমি, দুপুরবেলা নয়, এখন বাজে 11:30। তো উঠে পড়েছি, উঠে একটুখানি ভাত করলাম, তারপরে ফ্রিজ খুলে দেখলাম যে না, আমি তো সেদিন শাক নিয়ে এসেছিলাম, শাক পড়ে আছে। চলো ওই কি বলো তো, মেথি শাক আর পালং শাক একসঙ্গে ওটা ভেজে নিয়েছি, চচ্চড়ি করে, তো আমি ভেজে নিয়েছি। তো শাক ভাজা দিয়ে ভাত আমার সুন্দর খাওয়া হয়ে যায়। তা আমি আর ওই জন্য কিছু করিনি। ডলার ইউরোর দুপুরের ভাত তো হয়েই গেছে, সকালে আমি বানিয়ে রেখেছিলাম না, কেননা ওরা তো গরম খেতে পারে না, ঠান্ডা হলেই খায়। তো ওই জন্য সকালে বানিয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, ওদের খেতে দেবো, চান করবো, আমি খাবো, এই আর কি। দেখি এরপরে এই দেখো, ডলার ইউরো তার মা চলে গেছে। কিন্তু মা চলে গেছে বলে যে খুব দুঃখ হচ্ছে তা কিন্তু একদমই নয়, ওরা এরকমইতেই অভ্যস্ত। আমি তো ছোটো থেকেই ওদের দেখছি, মানে একদম কি বলে, একদম ছোটো থেকে। তো শুধু খাওয়ার পেলেই সবাইকে ভুলে যায়, কিরে কিছু একটা বল, না কিছু বলবে না, ঠিক আছে ঠিক আছে, তোরা শুয়ে পড়। ওরা আসলে সন্ধে হয়ে গেছে তো, হেঁটে হেঁটে এসছে, পরিশ্রম হয়েছে, হেঁটে এসে শুয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ে রে। স্ট্রবেরি এনে দিয়ে চলে গেছে দিদি, এত টক কি বলবো, খেতে পারছি না দিদি। আমার দিদি, আমি কালকে যাওয়ার সময় বললাম কি গো তুমি স্ট্রবেরিগুলো নিয়ে যাও, বলছি না গো তুমি খেয়ে নাও। আমি যেমন করে একটু ওই সব মানে কি বলে মিল্ক টাইপের একটা কিছু একটা এনেছে, আমি নামটা বলতে পারছি না, তো সেটা দিয়ে খায় আর কি। আচ্ছা না, আমি সেটা দিয়ে খেতে পারবো না। বলে তাহলে তুমি মুসুরির ডাল বানিয়ে খেয়ে নাও, আম ডাল করো না, তুমি স্ট্রবেরির ডাল বানিয়ে খেয়ে নাও। কী বলবো, ভীষণ টক খেতে, আমি খেতে পারি না এত টক। মানে খাই, টক খাই, তা বলে সব জিনিসে তো টকটা ভালো লাগে না, মানে স্ট্রবেরির টকটা যেন আমার তীব্র লাগছে, কি বলবো। আমি একটু বাইরে বেরিয়েছি, তাই দেখো ডলার ইউরো ওকে মেরে দেখছে এখান থেকে। আমি বাইরে বেরিয়েছি বলতে কি, এখানে ওই
কি বলে ডাস্টবিনটা বাইরে বের করবো বলে এসছি, আর বাইরে আমার ভালো লাগছে, একটু ঠান্ডা হাওয়া লাগছে, জানলাটা খোলা আছে। আমি তো ওদিকে জানলাটা খুলতে পারি না, ডলারের উপরে লোম মরে বলে ওরা মানে অনেকে অনেক কিছু বলে বলে ঘরে দরজা খুলি না, মানে দরজা বলছি জানলা, জানলাটা খুলে রেখেছি, তাই জন্য এখানে এসে একটু ভিডিওটা বানিয়ে নিই। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।